7 দিনের দিন ওই বাচ্চাটার সুন্দর একটা নাম রাখিয়ে তার আকিকা করে দেওয়া। এবার আমরা করি কি, বাচ্চার নাম আমরা নিজেরাই ফয়সালা করে নেই। বাচ্চার নাম রাখতেছি রিঙ্কু, বাচ্চার নাম রাখতেছি বল্টু, বাচ্চার নাম রাখতেছি আপেল আর আঙ্গুর। কথা ঠিক না বেঠে? কি বাবাজিরা, কথা ঠিক না বেঠে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের বাচ্চা 7 দিন হয়ে যায়, তোমরা বাচ্চাটার একটা সুন্দর নাম রাখিয়ে দাও আর ওই বাচ্চাটার আকিকা করায়া দাও। এবার আকিকা করার পর একটা বাচ্চাকে নিজের মা 2.5 বছর পর্যন্ত বুকের আহার পান করাইতে পারে। নিজের বাচ্চাকে কতদিন আহার পান করাইতে পারি গো? কতদিন? 2.5 বছর পর্যন্ত। কিন্তু দেখা গেছে আমাদের চর অঞ্চলে, আমাদের দিহাত অঞ্চলে, গ্রাম অঞ্চলে বাচ্চার বয়স 4 বছর হয়েছে। কত বছর হয়েছে? 4 বছর হয়েছে। একটা এই কান্দে নিয়ে আরেকটা ওই কান্দে নিয়ে দুইটাকে একসাথেই খাওয়াই দিছে। খাওয়ায় কি খাওয়ায় না? পোলা বড় হয়ে গেছে, সারেই না। মায় কি করতেছে? সারেই না। আরে বাবাজি, সারাইতে হবে। মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন, আপনার কোলার বাচ্চা যখন 2.5 বছর হয়ে গিয়েছে, আপনার দরকার 2 বছর থেকে ওই বাচ্চাটাকে বুকের আহার, বুকের দুধ সারানোর জন্য চেষ্টা করেন। 2 বছরের থেকে চেষ্টা করেন, 2.5 বছরের পরে আর 1 ঘুট যাতে সে পান করতে না পারে। নিজের মায়ের স্তন হতে পারে, নিজের মায়ের বুকের দুধ হতে পারে। 2.5 বছরের পরে সেই বাচ্চাটার জন্য মায়ের দুধ খাওয়াটা হারাম হয়ে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা কত এইভাবে খাইতেছি। আর এই 2.5 বছরের মধ্যে আমাদের মা বোন যারা আছে, যে কোনো বাচ্চাকে, সেটা যারই বাচ্চা হোক, এই 2.5 বছর বয়স পর্যন্ত যে কোনো বাচ্চাকে যদি আমরা বুকের আহার খাওয়াই, সাবধান, সেটাকে মনে রাখতে হবে সেটাও আপনার একটা বাচ্চা হয়ে গেল। আজকে বাড়িতে 2 জন মেয়ে আছে, 2 জন যাও, 2 জন ননদ বা ওইভাবে ননদ ভাবি এরকম থাকে কি থাকে না? তো একজনের বাচ্চা কান দিতেছে, আরেকজন ভাবতেছে কি ওই বাচ্চাটা কান্দন করতেছে, কষ্ট পাইতেছে, একটু নিয়ে বুকের আহার খাওয়াইয়ে দেই। ভালো কথা খাওয়াইছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেই বাচ্চাটাও আপনার দুধ শরীক ছেলে হয়ে গিয়েছে। ওই বাচ্চাটার সাথে আপনার পর্দা খতম হয়ে গিয়েছে। সে আপনার বাচ্চার হুকুম, সে আপনার ছেলের হুকুমে রাখে। আর ওই বাচ্চাটার সাথে আপনার মেয়ে বা আপনার ছেলের বৈবাহিক সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কয়জনে জানি এগুলা কথা? কয়জনে জানি এগুলা কথা? একজনের এক ভাইয়ের ছেলে হয়েছে, আরেক ভাইয়ের মেয়ে হয়েছে, হয় কি হয় না এইভাবে? এইবার তারা 2 জন বাড়িতে যাও, এইবার একজন আরেকজনকে বুকের আহার পান করাইতেছে, আবার আরেকজন আরেকজনকে পান করাইতেছে। এরা 2 জন এখন আর চাচাতো ভাই না, চাচাতো ভাই বোন তো আছেই, সাথে ইনারা 2 জন দুধ শরীক ভাই বোন, এদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম হয়ে গিয়েছে। এইবার বড় হওয়ার পর যদি এদেরকে আমরা বিবাহ দিয়ে দেই, এদের সম্পর্কটা হারাম সম্পর্ক হয়ে যাবে। এদের সংসারে যত বাচ্চা আসবে, যত ছেলে মেয়ে আসবে, সবগুলা ওয়ালাদুজ জিনা অর্থাৎ হারামজাদা হয়ে পয়দা হবে। কয়জন মা বোন এই মাসআলাগুলা জানেন?